হ্যালো বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে লাচ্চা পরোটা। তো লাউ দিয়ে লাচ্চা পরোটা বানাবো। প্রথমে আমি একটা লাউ নিয়েছি, তো দুই সাইড কেটে নিয়েছি। আর এখন আমি লাউটা আর খুব সুন্দর একটা রেসিপি, অসাধারণ টেস্টি, একবার বানিয়ে খেয়ে দেখো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো প্রথমে লাউটা আমি একটু ভালো করে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, এই খোসা কিন্তু এই যে লাউয়ের ছালটা ছাড়াচ্ছি, এটা দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি হয়। তো ওটা পরে একদিন দেখাবো। তো আমি প্রথমে লাউটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি এইরকম করে ছিলে নেব। মানে লাউয়ের মাঝখানটা নেব না, মাঝখানে যে বীজ থাকে, যে দানাগুলো থাকে, ওটা নেব না। আমি চারিদিকটা এইভাবে ঘষে ঘষে এইভাবেই আমি নেব। তো দেখো, আমার অনেকটা ঘষে নিয়েছি, আর মাঝখানটা আমি বাদ দিয়েছি। এটা তোমরা কোনো অন্য একটা সবজি বানিয়ে খাওয়া যেতেই পারে। তো এইটা নিয়েছি। এবার এটাকে একটা আমি প্লেটের মধ্যে তুলে নেবো। আর খুব সুন্দর একটা রেসিপি, লাউ দিয়ে লাচ্চা পরোটা। তো এইটা আমি নিয়েছি, নিয়ে এবার এখানে এর মধ্যেই দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো না, জিরে গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে এটাকে আমি হাত দিয়ে বা চামচ দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট। দিয়ে এবার যে জলটা, লাউয়ের তো জল উঠবেই, যে জলটা উঠেছে ওই জলটা দিয়ে আমি এইভাবে চিপে চিপে জলটা আমি বার করে নেব। দেখো, আমি চিপে জল বার করে নিয়েছি। নিয়ে এখানে আমি পরোটাটা বানাবো আটা ময়দা মিক্সড করে। এখানে পরিমাণ মতো নুন দেব। আর এখানে কোনো তেল বা ঘি, কোনো ময়াম ব্যবহার করব না। আর ওই যে জলটা, লাউয়ের যে জলটা দিয়েই আটাটা মাখবো। তারপরেও যে জলটা কমে, তোমরা আরও জল দিতে পারো। তো এখানে আমি লাউয়ের জলটা আর এই জল দিয়ে ভালো করে ময়ামটা মাখিয়ে, এটা বেশ মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা এইভাবে ঢেকে রাখবো। তো ঢেকে রেখেছি। এবার আর একটু ভালো করে মেখে নিলাম। নিয়ে আমি এখান থেকে আমি 3টে লেচি করে নেব। লেচি করে নিয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা তোমরা একটু ভালো করে দেখো, মানে কেন আমি ময়াম দিয়ে আটাটা মাখিনি। এখানেই আমি ঘি ব্যবহার করব। লাচ্চা পরোটা কিন্তু মেন হচ্ছে ঘি। তো প্রথমে আমি একটা বেলে রেখেছি, আমি আরেকটা বেলে রেখেছি, 3টে বেলেছি। এবার দেখো, আমি একটু করে ঘি পুরো জায়গাটায় লাগালাম। লাগিয়ে ওপর থেকে একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম, আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো দিতে পারো। আরেকটা লেচি দিলাম, দিয়ে আর একটু ঘি ভালো করে চারিদিকে মাখিয়ে ময়দার গুঁড়ো দিলাম। আরেকটা রুটি আমি এই করে করে আমি 3টে লেচি এইভাবেই আমি পরপর করে, তোমরা একটু ভালো করেই দেখো, এইভাবে দিয়ে এবার আমি কি করব, একটা রোল পাকাবো। তো আমি একটা রোল পাকিয়ে নিলাম, বেশ ভালো করে টাইট করে পাকিয়ে এখানে আমি 4টে লেচি বার করব। 4টে লেচি বার করব। আর প্রত্যেকটাতে ভাঁজ হবে, এর মধ্যে লাচ্চা পরোটা ছেড়ে ছেড়ে যাবে, প্রত্যেকটা ভাঁজ হবে। এরকম করে একটু মুড়ে নেবে। দেখো, আমি আর এরকম এইভাবেই লেচিটা বানিয়ে নেবে। একটু সাইডটা যদি ছেড়ে যায়, মাঝখানে একটু চেপে দেবে। তো চলো, এবার আমি এর মধ্যে এবার লাউটা কীভাবে ভরবো সেটা তোমরা দেখো। আর খুব সুন্দর একটা রেসিপি, লাউ দিয়ে লাচ্চা পরোটা। আর বন্ধুরা, তোমরা কেমন ভিডিও, মানে কেমন রেসিপি তোমরা দেখতে চাও, অবশ্যই অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। আমি সবসময় ঘরোয়াভাবেই রেসিপি বানাই। তো দেখো, যে লাউটা আমি চিপে রেখেছিলাম, এবারে এই লাউটা দিয়ে ভালো করে একটু লেচির মধ্যে ভালো করে এরকমভাবে একটু হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে। দিয়ে এবারে কি করব, আরেকটার মধ্যে আমি চেপে দেবো। আর বন্ধুরা, আরেকটা কথা বলি, এখন ঠান্ডার ওয়েদার, আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই গলার ভয়েসটা তোমরা বুঝতেই পারছো, ভারী ভারী হয়ে গেছে। আমি অনেক কষ্ট করেই আমি ভিডিওটা বানাচ্ছি। তো
তো দেখো এটা হচ্ছে লাউ দিয়ে লাচ্চা পরোটা। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, চারি সাইডে একটু মুড়ে দেবে। তো এবারে যথেষ্ট আমি অনেক ঘি দিয়েছি, এবারে আমি এটা তেল দিয়েই সেঁকবো, তেল দিয়েই ভাজবো। তোমরা যদি পারলে ঘি দিতেও পারো। তো হয়ে গেল লাচ্চা পরোটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, যাতে আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। আর খুব সুন্দর একটা রেসিপি, একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ স্বাদ লাউ দিয়ে লাচ্চা পরোটা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিনে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের এই পর্যন্ত।